ইমানদার হয় তাহলে সে মসজিদ ছেড়ে পালাতে পারে না, ঠিক কিনা? লেডি ফেরাউন পালিয়ে গেছে, তুই পালাবি কেন? নিঃসন্দেহে তোর ব্লাডের ভিতরে কোনো গন্ডগোল আছে, নাইলে তুই পালালি কেন? আমরা তো বিগত 17 বছর পালাই নাই। লেডি ফেরাউন অপরাধ করেছে, পালিয়েছে, তার দোসররা পালিয়েছে, তুই মসজিদের ইমাম, তুই পালাবি কেন? 5 বিবিতে তো কোনো ইমাম পালাই নাই, পালাইছে নাকি? তাহলে তুই পালালি কেন? নিঃসন্দেহে তোর ভিতরে কোনো ঝামেলা আছে। আর এই ঝামেলা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাইসুল মুনাফিক। তার মাথায় সাহাবীদের মতো পাগড়ি ছিল, জুব্বা গায়ে ছিল, দাড়ি ছিল, রাসূলের একদম বরাবর পিছনে নামাজ পড়তো, অথচ সে ছিল 1 নাম্বার কাফের, বেঈমানদের 1 নাম্বার চর। এবং তাদের কথা, রাসূলের কথা তাদেরই কাছে দিয়ে গোপন সূত্রে জানিয়ে দিত এবং এর বিনিময়ে সে উৎকোচ গ্রহণ করত। দেখবেন এমন মানুষের কিন্তু অভাব হবে না, ঠিক কিনা? এই জন্য শুধু দেখলেই হবে না যে মালটা 1 নাম্বার না 2 নাম্বার, এটা আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে, ঠিক কিনা? কারণ এরা বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা আপনার কাছ থেকে নিতে পারে। এরা মালপত্র পাইলেও আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া পর্যন্ত করতে এরা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কথায় কথা ওঠে, আলোচনা এই জন্য সামনের দিকে নিয়ে যাওয়ার আগে শুধুমাত্র একটা কথা আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই। আগামী দিন যে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধটার রূপরেখা কেমন হবে? আগামী দিন পার্লামেন্টে কোরআনের পার্লামেন্ট হওয়ার জন্য সেই যুদ্ধটা আপনার আমার সামনে কেমন হবে, তার একটা ছোট্ট রূপরেখা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যতজন আল্লাহর পয়গম্বর কথা বলেছে, তার ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্যতম পয়গম্বর ছিলেন, ঠিক কিনা? তুর পর্বতে যে কথা বলতেন, সিনাই পর্বতে যে সিজদায় পড়ে কথা বলতেন, ফিরআউন মূসা আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল নদের ভিতরে এমন ভাবে চুপিয়েছে যেমন করে লেডি ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের ছাত্র জনতার সামনে চুপিয়েছে, ঠিক কিনা? লেডি ফিরআউন আর এই ফিরআউন, এদের ভিতরে আলাদা কোনো পার্থক্য নাই। ফিরআউন যখন দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেল, আরো কিছু ফিরআউনের আবির্ভাব ঘটে, ঠিক কিনা? সিলা সামতা বাস্তবতা দেখেন। তখন হযরত মূসা আলাইহিস সালামের কাছে বেশ কিছুদিন পরে, কিছু বছর পরে খবর চলে গেল, আল্লাহর পয়গম্বর মূসা, তুমি কি কোনো খবর জানো কি হয়েছে? বলছে এমন একজন বাদশা বর্তমানে আছে, ফিরআউনের উত্তরসূরির মতো অবস্থা, এর নাম হলো বাদশা বালিক। সে আমালিকা গোত্রের মানুষের উপরে এমন ভাবে নির্যাতন আর নিষ্পেষণ করছে, এই জনপদের মানুষ সে আল্লাহর কথা বলে, মূসা পয়গম্বরের কথা বলে, তাকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়ার জন্য ওই বাদশা বালিক এমন তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়, তার হাত কেটে দেয়, তার পা কেটে দেয়, তার নাক কেটে দেয়, তার কান কেটে দেয়, তার চোখটা উপড়ে ফেলানোর জন্য এই শয়তান সার্বক্ষণিক একটা বাহিনী সেখানে ভিড় করে রেখে দিয়েছে। বিগত 17 বছর আপনার আমার উপরে নির্যাতন করার জন্য একটা বাহিনী যেমন ভিড় করে রেখে দিয়েছিল, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরত ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাম মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি এই পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় যদি ঈমানদারদের উপরে এই নির্যাতন হয়, এই নিষ্পেষণ হয়, তাহলে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আপনাকে কিন্তু ওই জনপদের লোক, আপনাকে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড় করানো লাগবে। এই বর্তমান সময়ে যদি আপনার আমার উপরে নতুন করে যদি নির্যাতন হয়, চাঁদাবাজি হয়, আপনার আমার দোকানে এসে যদি আবার চাঁদাবাজি করে, এত কষ্ট করে ময়দানে থেকে জীবনের রিস্ক নিয়ে দ্বিতীয় স্বাধীনতা আনার পরে যদি আপনার কাছে আবার চাঁদাবাজি করে, এটা কিন্তু কখনো মেনে নেওয়া সম্ভব হবে না।
রাজপথে থেকেছি, গোটা দুনিয়ার মানুষ দেখেছে, থেকে লড়াই করেছি ছাত্র জনতার সাথে। আমাদের সামনে এসে চোখ রাঙালে আমরা কি এটা সহ্য করবো নাকি? রাত বেলা 12টা পর্যন্ত ঘুমির থেকে ওঠো নাই, আর আমরা ফজরের নামাজ পড়ে রাজপথ দখল করে আন্দোলন করেছি, মিছিল করেছি, গোলের মুখে বইটির মুখে জীবন বাজি রেখে আমরা মিছিল আর মিটিং করেছি, ঠিক না? আমাদের সামনে এসে চোখ রাঙালে হবে? যারা এই কাজ করে নাই তাদের সামনে চলে যান, মেয়ে লোকের মতো তাদের কাছে কথা বলেন, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না? হযরত ইউসুফ ইবনে নুন বললেন, আল্লাহর পয়গম্বর, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। বর্তমান সময়ে ফিরাউন নাই, ফিরাউনের দোসর নাই, ফিরাউনের লোকজন নাই, তারপরে যদি এই নির্যাতন হয় তাহলে তো কোনো অবস্থায় মানতে পারি না। ওই জনপদের মানুষগুলো আল্লাহর দরবারে দোয়া করতেছে, ওমা লাকুম লা তুফাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিস সালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ এই যে বাদশা ফিরাউনের মতো আমাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ইউসুফ ইবনে নুন বললেন, আল্লাহর পয়গম্বর, আপনি ইমানদারদেরকে অস্ত্র শস্ত্র সজ্জিত করে পালান, কোন অবস্থায় একে ছাড়া যায় না। একে যদি ছেড়ে দেই আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করা লাগবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জমিনের ভিতরে আপনি আমি পরীক্ষায় অংশগ্রহণ করব না, সেটা তো হতে পারে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যখন তুমি ঈমানদার হবে, আল্লাহ পাক তোমাকে সর্বপ্রথম চারটা তোমার পরীক্ষা করবে। প্রথম নাম্বার পরীক্ষা হবে তোমাকে এই জমিনের ভিতরে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে, কোরআনের কর্মী হওয়ার কারণে তারা তোমাকে গ্রেফতার করে ভয় দেখাবে, তোমার জীবন নাশের, তোমাকে ক্রস করে দেওয়া হবে, তোমাকে গুম করে দেওয়া হবে, তোমাকে আয়না ঘরের ভিতরে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যারা এই সমস্তকে উপেক্ষা করে, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পরে যারা অটুট থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এরাই হলো প্রকৃত ঈমানদার, এরা হলো খাব্বাব আর খুবাইবের উত্তরসূরি, দিকেরা কি নির্যাতন করা হয়েছে। শফিকুল ইসলাম মাসুদ ভাই, কথাটা মাঝে মাঝে বলি অনেক কষ্টের পরে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাদেরকে যে নির্যাতন করা হয়েছে, আপনাদেরকে নিয়ে যে নির্যাতন করা হলো, রিমান্ড দেওয়া হলো, এর ভিতরে সবচেয়ে কষ্টদায়ক রিমান্ড কোনটা ছিল? শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছিলেন, আপনারা কি চোখে দেখেন নাই? আমরা রিমান্ডে গেলাম হেঁটে, আসার সময় আমাদেরকে নিয়ে আসলো কোলে করে, আমাদের হাঁটার শক্তি ছিল না, আমাদের সাথে কি ব্যবহার করেছে সেটা কি আপনারা চোখে দেখেন নাই? তারপরেও আপনি একটু বলেন, আপনাদের সাথে সবচেয়ে যে টর্চার করা হয়েছিল, কষ্টদায়ক টর্চার কোনটা ছিল? মাসুদ ভাই বলেছিলেন, চোখ বাঁধা, পেছনে হাত বাঁধা। এই অবস্থায় আমাকে এবং দেলোয়ারকে নিয়ে যাওয়া হলো একটা বাথরুমের কাছে। এই বাথরুমের ভিতরে এত ময়লা নোংরা, ফ্যানের ভিতরে এত পরিমাণে নোংরা, যেটা ভাষায় কল্পনা করা যাবে না। চোখ বাঁধা অবস্থায় নিয়ে গেল, নাকের ভিতরে ময়লা, গন্ধ আসছে, দুর্গন্ধ। চিন্তা করলাম, আল্লাহ কোথায় নিয়ে আসবে? চোখ যখন খুলে দিয়েছে, অনেকক্ষণ বাঁধার পরে খুলে দিলে বেশ কিছুক্ষণ অন্ধকার থেকে যায়, ঠিক না? চোখ যখন খুলে দিলে কিছুক্ষণ পরে দেখতে পেলাম এমন একটা বাথরুম, যার প্যানের ভিতরে পায়খানা, উপরে পায়খানা ছড়ানো, এরকম একটা নোংরা বাথরুমের কাছে নিয়ে হাত বাঁধা। এই অবস্থায় গলা ধরে, ঘেঁটিটা ধরে ওই বাথরুমের প্যানের ভিতরে আমাদের মুখটা ঢুকিয়ে দিল।
মুখটা ঢুকিয়ে দেওয়ার পরে তাদের পায়ে ছিল বর্জুতা, এই মাথার ভেদিটার উপরে পা দিয়ে এভাবে প্যানের ভিতরে এমন ভাবে রেখেছে 5টা মিনিট। আল্লাহর কাছে কেঁদেছিলাম আর বলেছিলাম, আল্লাহ এর চাইতে তুমি শাহাদাত দান করো, আল্লাহ তুমি মেরে ফেলার ব্যবস্থা করে দাও, এই নির্যাতন তো আর সহ্য করা যায় না। রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি এর থেকে আমাদেরকে শাহাদাতি বরণ দিয়ে দাও। মুসলমান ভাইরা, এত নির্যাতন আর এত নিষ্পেষণ সহ্য করার পরে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ইমানদাররা যেতে পারে না, যারা বেঈমান তারা ছাড়া ঠিক না। আবার মুসলমান ভাইরা, ইমানদারদের পরীক্ষা এমনি এমনি হয় না। খাব্বার, খুবাইব, আম্মার, সুমাইয়া, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এমনি এমনি দান করে নাই, তাদের কথা এমনি এমনি উঠে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বলা হলো, ও পয়গম্বর মুসা, এই মানুষগুলোর জন্য আপনি মেহেরবানি করে সৈন্যদেরকে রিক্রুট করে ফেলান, ইমানদারদেরকে আপনি সাইজ করে ফেলান, অস্ত্র শস্ত্র সজ্জিত করে ফেলান। আল্লাহর পয়গম্বর বললেন, ইউসা তুমি তো বললেই হবে না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া আমি একটা কাজ করতে পারি না। আল্লাহ পাক ডাকতে পারেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাকের ওয়াদা ছাড়া এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বররা একটা কাজ করতে পারে না। আমরা আল্লাহর ওয়াদা পাইলে একটা কদম সামনে আগাইতে পারবো না। অতএব আল্লাহর কাছ থেকে আমার ওয়াদা গ্রহণ করতে হবে। আমি চলে গেলাম তোর পর্বতে সিজদায় পড়ে, আল্লাহর পয়গম্বর সালাতুল হাজাত আদায় করে সিজদায় পড়ে আল্লাহ পাককে ডাকতে বললেন, রব্বুল আলামিন শুনলাম আমালিকা দত্তের উপরে নির্যাতনের নিষ্পেষণের ইস্তিমরণা চালাচ্ছে বাচ্চা বালিক নামে একজন জালেম বাচ্চা। আল্লাহ তার ব্যাপারে তুমি আমাকে অনুমতি দাও, যদি যুদ্ধের প্রয়োজন হয় ইমানদাররা জীবন চলে যাবে, কিন্তু তারা এক কদম পিছপা হবে না। বিগত জুলাইয়ের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ছাত্র জনতা যেমন আবাবিল পাখির মতো ঝাঁপিয়ে পড়েছিল, এক কদম পিছনে আগায় নাই, তাদেরকে গুলি করে শহীদ করেছে, তারপরে পিছপা হয় নাই, ঠিক না? আবু সাইদের বুকের ভিতরে 3টা গুলি বিদ্ধ হল, ঠিক না? কয়টা গুলি? 3টা গুলি বিদ্ধ হলো। এই বক্সের সাউন্ড আরো বাড়ান তো, এত গলা টানলে কথা বলা যায়। সাউন্ড শুধু বক্সের সাউন্ড, বাইরের সাউন্ড কমাই না। সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সিজদায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, মুসা তুমি তোমার ইমানদারদেরকে রিক্রুট করে পারো, ঝাঁপিয়ে পড়ো ওই হারাম করেন উপরে, ও যেন এই পৃথিবীর জমিনে বাঁচতে না পারে, ওর উপরে তুমি ওকে শেষ করার জন্য ইমানদারদেরকে রিক্রুট করে পারো। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চলে আসলেন, ইমানদারদেরকে রিক্রুট করলেন। ইমানদারদেরকে যখন রিক্রুট করে ফেলেছে, হযরত মুসা আলাইহিস সালাম সব ইমানদাররা এক জায়গায় হয়ে গিয়েছে। এই কথা বলার পরে হাত জন্য মনে করবেন, একদম এরকম হাত দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যখন রিক্রুট করে ফেলেছে, এই খবর তো ওই হারামখোর বাচ্চা জালেম বাচ্চা বালেগের কাছে পৌঁছে গেল। কারণ আমাদের দেশে যেমন ড্রয়ের সদস্য সব জায়গায় আছে, এদেশে এমন সদস্য আছে যারা টুপি দাড়ি পরে বড় বড় মসজিদ করে দখল করে রেখে দিয়েছে। একজন ইমানদার না, সব ইমান। কুমিল্লায় এক হারামখোরকে ধরা পড়লো, 27 বছরের ভিতরে একটা ওয়াক্ত নামাজের আগে উযু করে না। 27 বছর শুধু বড় পাগড়ি তো আমরা তার কাছে দিয়ে একেবারে মর্জন করি, কিন্তু এ মাল আসল মাল কিনা সেটা একবার আমরা যাচাই করি না, ঠিক কিনা? শুধুমাত্র বড় বড় পাগড়ি, হাতে চুপড়ি, অরে বাবা, দেখার পরে আর কিছু মনে হয় না যে এই হলো আসল মাল, তার কাছে চলে যায়। অথচ দেখা গেল 27 বছরের ভিতরে সে উঁচু করে না। এ হচ্ছিল ইসরায়েলের মোসাদের একজন গোয়েন্দা সংস্থার অন্যতম ব্যক্তি
27 বছর পরে ধরা পড়ে গিয়েছে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক না? এই লেডি ফিরাউনের দলের ভিতরে অসংখ্য এমন জালেম ছিল যারা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ফাঁসি দেওয়ার জন্য সবচেয়ে বেশি সুস্বরণী দিয়েছিল। আমরা জানি, আমাদের কাছে তাদের তথ্য আছে, তাদের নাম আছে। আমার মুসলমান ভাইরা, এই যে আসে না সৈয়দ নজরুল নামে একজন, এগুলো এক একটা বদমাইশের বস্তা ছাড়া আর কিছু না। এসব শয়তান, আমি জানি এদের সম্পর্কে আপনারা তো ডিপলি জানেন না। আমার মুসলমান ভাইরা, মধুপুরে একজন আছে আবু হানিফ মধুপুরী নামে একজন পাকা শয়তান দাঁড়িয়ে আছে, আমার পীর সাহেব সেজেছে। এইগুলো হলো এক একজন এক একটা ইবলিস শয়তান। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চাইতে আরো ডেঞ্জারাস মাল। এরাই সবচেয়ে লেডি ব্রাউনকে সবচেয়ে বেশি উস্কানি দিয়েছে, আমি জানি। কারণ এরা ভারতে যে যখন মিটিং করত, আমি তখন এদের খবর জানছিলাম। তারা ওইখানে যে মিটিং করতো, ওইখানে যে একসাথে হতো। বর্তমানে সব এদেশে লেডি ব্রাউনের সদস্যরা সব কলকাতা নিউ টাউনে যে ওখানে যে সব এক জায়গায় হয়ে আছে, এইখানে বসে তারা মিটিং করছে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চুলকাই দিতেছে। যতই চুলকাও না কেন, কাজ হবে না। ঠিক না? আমার মুসলমান হযরত মুসা আলাইহিস সালাম ইমানদারদেরকে যখন রিক্রুট করতেছে, ঠিক তখনই বাচ্চা বালেগের কাছে খবর চলে গেল, তোমার বিরুদ্ধে মুসা আলাইহিস সালাম সৈন্যদেরকে সব রিক্রুট করে ফেলে দিয়েছে। তারা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে তোমার উপরে আঘাত করার জন্য ইতিমধ্যেই তারা রিক্রুট হয়ে গিয়েছে। তারা লাইন কাটা সোজা করে ফেলেছে। এই কথা যখন বলেছে, বাচ্চা বালেগ চিন্তা করলো, মুসা হলো আল্লাহর পয়গম্বর, আরেকজন পয়গম্বর ইউসা ইবনে নূন, দুইজন পয়গম্বর যখন নেতৃত্ব দিচ্ছে এই দলে, আর আমরা হলাম বেঈমান। এরা আমরা ভালো করে জানি আল্লাহর রহমত আমাদের উপরে এক চুল পরিমাণ কোন অবস্থায় পড়বে না, পড়তে পারে না। কারণ আমরা যে কাজগুলো করি সব কাজগুলো আল্লাহর কাজ না, সব হলো শয়তানের খুশির কাজ। একটাও আমার আল্লাহর খুশির কাজ আমরা করি না। ঠিক কিনা? কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়? এজন্য তাড়াতাড়ি করে মিটিংটা করাতে বেলা ইসলামী আন্দোলনকে কেমন করে নিষিদ্ধ করা যায়, আল্লাহর পয়গম্বর যেন আমাদের উপরে আঘাত করতে না পারে, এই জন্য সব ব্যবস্থা আমাদেরকে সুন্দরভাবে করতে হবে। তাড়াতাড়ি করে মিটিং করো। সব শয়তানগুলো এক জায়গায় হয়েছে, কারণ ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করার আগে সব শয়তানগুলো গণভবনের ভিতরে এক জায়গায় হয়ে যখন নিষিদ্ধ ঘোষণা করলো, আবার আল্লাহ পাক কি বলে, তোরা তো দুনিয়ার জমিন থেকে তাদেরকে নিষিদ্ধ করলে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোদেরকে এই দেশের ভিতরে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে দিলাম। সায়া ব্লাউজ পর্যন্ত নিতে পারবি না, দুপুরের রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারবি না, পিছন দরজা দিয়ে ভাইকে ধরে তোর স্বামীর ঘরে যাওয়া লাগবে। এই দেশের ভিতরে থাকতে 100 টাকা করে গোস্ত কারোর ভাগে পড়বে না। পালিয়ে যা, ভেগে যা, এই দেশের ভিতরে থাকতে পারবি না, পালিয়ে যা। আমার মুসলমান ভাই, মুসা আলাইহিস সালাম সৈন্য সব ইমানদারদের রিক্রুট করছে। ইমানদাররা বললেন জীবন চলে যাবে, কিন্তু আমার ইমানদার ভাইয়ের উপরে যারা হাত উঠেছে এদের কোন অবস্থায় ছাড়তে রাজি নাই। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বাচ্চা বালেগের কাছে খবর চলে গেল। বালেগ রাতের বেলা সমস্ত শয়তানগুলোকে এক জায়গায় করেছে। সব চান্দি সোলামাল, মাথার ভিতরে চুল নাই, বুদ্ধি করতে করতে সব মাল উঠে গিয়েছে। জিনের চাল একেবারে মনে হচ্ছে যেন লাইট পড়ে, মনে হচ্ছে যেন আরে বাবারে টাকে বেলা উঠে গেছে, এমন অবস্থা। সব প্রেসিডেন্টের সামনে বসা। প্রেসিডেন্ট বললেন, আজকের পরামর্শ দিতে হবে আল্লাহর পয়গম্বর মুসার সঙ্গে আমরা কেমন করে জিততে পারি, কোন কৌশল অবলম্বন করে জিততে পারবো, সেটা আমাকে এখনই পরামর্শ দিতে হবে। কারণ এই বাহিনী যদি ঝাঁপিয়ে পড়ে এক চুল পরিমাণ বাঁচার কোন লাইন নাই। ঠিক কিনা? বর্ডারের কাছে এসে নাচানাচি করছে,
আমরা বাংলাদেশ দখল করব, আমরা বাংলাদেশ দখল করব। আমি বললাম নাচানাচি করছো, ওই 33 কিলোমিটার দূরে বর্ডারের কাছে আসো। 18 কোটি জনতা একটা করে কেসি দেখেছো তোমরা, চাপাই নবাবগঞ্জের লোক। আমি 15 দিন আগে বলেছিলাম কেসি হাতে করে, আর তারা কাশি হাতে করে নিয়ে তোমাদের কাপড়ের ভিতর থেকে তোমাদের চামড়া কাটার জন্য বর্ডারে যে সাধারণ কৃষক দাঁড়িয়ে আছে, মুসলমান করে খাপ্পা করে প্যাকেট করে আবার তোমার দাদার বৌদির কাছে দিল্লিতে পাঠিয়ে দেবে এই বাংলাদেশের 18 কোটি জনগণ। ঠিক না? শুধুমাত্র আসার একটুখানি সামনের দিকে আগায় আসো। এক মুরব্বী কৃষক দেখেছে কিভাবে শুধু দৌড়াচ্ছে, সে একদম শেষ করে দেব। এটা গরুর মুত আর গরুর গোবর খাওয়া পাবলিক নয়, এরা গরুর গোশ খাওয়া পাবলিক। ঠিক না? একবার যদি মাথা গরম হয়েছে পরনে কাপড় থাকবে না তোদের। ঠিক না? অথচ আর একজন বলতেছে ভারত কি জিনিসটা তুমি জানো? মানে আমরা করছি যুদ্ধ, আর উনি আমাদের ভাই দেখাচ্ছে। বেটা তোরছে বেশি মাথায় উঠে গেছে, সেটা আমরা ভালো করে বুঝে ফেলেছি, কিন্তু আমাদের ভয় নাই, কারণ আমাদের জন্ম হয়েছে একবার, মৃত্যু হবে একবার। ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর চতুর্দিকে এমন ভাবে ঘেরাও করতেছে, বাদশা বালিক এদিকে রাতের বেলা মিটিং ডেকে এক একজনের কাছে এক একটা পরামর্শ গ্রহণ করতেছেন। তাদের ভিতর থেকে সবাই একটা একটা করে পরামর্শ দিল, কারোর পরামর্শ কারোর ভালো লাগলো না। কিন্তু বাচ্চা বালিকের সামনে, জালিম বাচ্চার সামনে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন, বাচ্চা আনামদার, আমার একটা পরামর্শ আছে, এই পরামর্শটা যদি আপনি গ্রহণ করেন, বিশ্বাস করেন আমি আপনার কাছে হলফ করে বলতে পারি এই জাতির পরাজয় হবে না, হবে না, হবে না, বিজয় হবে, এতে কোনো সন্দেহ না। কি পরামর্শ? বলছে এই দেশের ভিতরে একজন বুজুর্গ আছে, আসতেছে কিন্তু এবার জায়গা, একজন বুজুর্গ আছে যিনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ মঞ্জুর করে, আল্লাহ ফেরাই দেয় না। এমন একজন ব্যক্তি আমাদের দেশে আছে। সেই ব্যক্তিকে যদি আপনি কোন প্রকার লাইফ সাইজ করে মশার বিরুদ্ধে একটাবার দোয়া করিয়ে নিতে পারেন, তাহলে কোন অবস্থায় আমাদের পরাজয় ঘটবে না, আমাদের বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই ব্যক্তি থাকে কোথায়? এই যে নারায়ণপুর এলাকার পাশে, ওইখানে তার বাড়ি, আর ওইখান থেকে একটু ভিতরে যে একটা জঙ্গলের ভিতরে তার ছোট্ট একটা ইবাদতখানা আছে। সকালবেলা উঠে বেচারা ওখানে চলে যায়, ওখানে সেজদায় পড়ে যায়, আর এই সেজদায় পড়ে যে আল্লাহর এত অনুগত হয়েছে, আল্লাহ পাক তাকে ইসমে আজম দান করেছে, আর এই ইসমে আজমের বদৌলতে আল্লাহর দরবারে যা দোয়া করে তাই মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বাচ্চারা জীবনে আর দেরি করা যাবে না। এই ব্যক্তির কাছে আগামীকাল সকালবেলা উঠে আমি নিজেও যেতে চাই, তার বাড়িতে যেতে চাই, কিন্তু সে কি রাজি হবে? বলে রাজি হবে না মানে তার ঘরের ভিতরে সুন্দরী স্ত্রী আছে, এত সুন্দর দেখতে চোখ ফেরানো যাবে না তার স্ত্রীর দিকে যদি আপনি একবার তাকান, কিন্তু ঘরের ভিতরে কোনো সম্পদ নাই, কোন ড্রেসিং টেবিল নাই, কোন খাট নাই, কোন সৌন্দর্য মণ্ডিত কোন শোকেস নাই, তার শরীরের ভিতরে ভালো একটা কাপড় নাই, ভালো একটা গহনা নাই, কোনো কিছু নাই। গরিব মানুষ, দিন আনে দিন খায়, কোন রকম খায়, কোন রকম খায় না। ঘরের ভিতরে এত সুন্দরী স্ত্রী, কিন্তু তার সাজাইতে পারে না। এই স্ত্রীর জীবনের বড় আক্ষেপ, এমন একজনের সঙ্গে বিবাহ করলাম, জীবনে আমারে কোনো সম্পদ দিতে পারলো না, আমাকে জীবনে তেমন কিছু জিনিস দিতে পারলো না, তার জীবনের বড় আক্ষেপ। যদি ওই হুজুর রাজি না হয়, স্ত্রীকে যদি আমরা লাইন সাইজ করতে পারি, তাহলে এক বাক্যে বলে দিচ্ছি আমাদের পক্ষে দোয়া করবে, মুসার বিরুদ্ধে দোয়া করবে। আর যদি একবার কোন রকম সেফি সুফি যদি দোয়াটা করানো যায়, আমাদেরকে ফেল করাতে পারে এমন দুনিয়ার
জমিনে কেউ নাই। যদি শুধুমাত্র ভারতকে একটুখানি খুশি করার জন্য এদেশে কোরআনের বিরুদ্ধেও যদি কথা বলতে হয়, কোরআন কোন রাজনৈতিক কিতাব না, কোরআন কোন আমাদের সঙ্গে সম্পর্ক নাই, এমন কথাও যদি বলতে হয়, আর ভারত যদি একবার খুশি হয়ে যায়, তাহলে আমাদের একদম পাকুম পাকুম আর কেউ দেখাতে পারবে না। দেখে না, খুব আনন্দ আমার মুসলমান। সকালবেলা উঠে চলে গেল প্রেসিডেন্ট এবং তার সংসারা, কাদের মধ্যে পাবলিক যারা ছিল সাথে চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে আওয়াজ দিয়ে বললেন, হুজুর বাড়ি আসেনি, আছে কিনা? সুন্দরী স্ত্রী চলে এসেছে, কারণ তখন তো পর্দার বিধান এই দুনিয়ার জমিনে মানুষের জন্য নাজিল হয় নাই। সুন্দরী স্ত্রী চলে এসেছে, প্রেসিডেন্ট থেকে তো তার জিভে রস এসে গেছে। এত সুন্দরী মহিলা একজন হুজুরের ঘরে থাকতে পারে না, এরকম মহিলা থাকবে আমাদের রাজপ্রাসাদে, এরা এ জায়গায় কেন? হুজুর কোথায় গিয়েছি? ডাকতে বললেন তিনি তো জঙ্গলের ভিতরে তার ইবাদত খানার ভিতরে চলে গিয়েছে। প্রেসিডেন্টকে তো এইভাবে বাড়ির মহিলারা চেনে না, তখন তো আর ফেসবুক নাই, মেসেঞ্জার নাই, ইউটিউব নাই, তখন তো আর হোয়াটসঅ্যাপ নাই যে তার সাথে চ্যাট করে বুঝতে পারবে, ইউটিউবের মাধ্যমে জানতে পারবে এই দেশের জালেম বাচ্চা বালেগের চেহারাটা কেমন। বাচ্চা বললেন, কোন দিকে তারা হুজরাখানা, কোন দিকে তার ইবাদত খানা? এই দিকে চলো যায়। ওই দিকে যাওয়ার পরে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা সিজদার ভিতরে বসে পড়েছে, আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতেছেন। সিজদা থেকে যখন উঠেছেন, ডানি বামে সালাম ফিরিয়েছেন, পিছন দিক থেকে একজন সামসা ডাক দিতেছেন, হুজুর আপনার এই হুজরায় কেটা এসে আপনি জানেন? হুজুর পিছন দিকে তাকিয়ে দেখে বাদশা এসে কতক্ষণ দাঁড়িয়ে আছে জানেন আপনি? আপনি এদিকে ওয়াজ করতেছেন, তার কাছে মাইক দেওয়ার মধ্যে আপনি সময় পাচ্ছেন না। কেটা গো তুমি? তাড়াতাড়ি উঠে গেলেন, বলছেন, বাদশা নামদার আপনি আমার কাছে আসছেন, আপনি তো অর্ডার করলে আমি আপনার কাছে চলে যেতাম না, আমি আপনার কাছে চলে এসেছি, আপনার সম্মান করেছি, ইজ্জত করেছি, তুমি তো এমনি এমনি করো নাই, চরণে পড়েছে তাই এসেছে, নাইলে তো আসতে না। বলেন আপনার জন্য আমি কি করতে পারি? বলছে, আপনি শুনেছেন কিনা জানি না, হযরত মুসা আলাইহিস সালাম আমাদের দেশের উপরে আক্রমণ করার জন্য ইমানদারদেরকে রিক্রুট করে ফেলে দিয়েছে। তারা সব অস্ত্র শস্ত্র নিয়ে এদেশের উপরে আক্রমণ করবে, তাদেরকে প্রতিহত করার মতো যোগ্যতা ক্ষমতা আমাদের নাই। যদি নাই তাহলে তাদের উপরে অত্যাচার করো, কেন ইমানদারদের উপরে, ঠিক কিনা? ইমানদারদেরকে কেন হত্যা করো? ফাঁসিতে ঝোলাও। কি জন্য? তাদের অপরাধ কি? অপরাধ হলো একটাই, শুধুমাত্র তোমাদের কথা মেনে নেয় নাই, ঠিক কিনা? কারণ তোমাদের মতো যদি অপরাধ করত, তোমাদের মতো মন্ত্রণালয় যদি খেয়ে পুছে মুছে শেষ করে দিত, এক দরবেশ বাবা শুধু খেয়েছে ৫৭,০০০ কোটি টাকা, একজন যদি ৫৭,০০০ কোটি খায়, বাকিরা কি পরিমাণ খেয়েছে এবার বোঝে। আমার মুসলমান আর মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ৫০০০ টাকা নিতে যাবে, জেলা পরিষদ থেকে ৫০,০০০, আপনারা যে এদিক থেকে কত হাজার দিতে হবে তার কোনো ঠিক নাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাই ডাক দিয়ে বললেন, হুজুর আপনার কাছে এসেছি, আমরা জানি, খবর পেয়েছি আপনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা দোয়া করেন তাই কবুল হয়ে যায়। আপনি শুধুমাত্র মুসা নবীর বিরুদ্ধে একটা দোয়া করবেন, এই যুদ্ধে যেন মুসা পয়গম্বর যেন ফেল হয়ে যায়, সে যেন পরাজিত হয়, আমরা যেন জয়লাভ করি, এই একটা দোয়া শুধুমাত্র আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ডাকতে বলেন, বাদশা নামদার, যেটা সম্ভব না সেটা কেন আপনি আমার কাছে বলছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, ইউসা ইবনে নুন তিনি হলেন আল্লাহর পয়গম্বর, এই দুইজন হলো আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তাদেরকে সহযোগিতা করে। এই পৃথিবীতে তারা কারোর সহযোগিতার জন্য অপেক্ষা করে না, কারণ আল্লাহ পাক
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আল্লাহর পয়গম্বরদেরকে, আল্লাহর বান্দাদেরকে সাহায্যের হাত বাড়ায় দেয়, ঠিক কিনা? বদরের যুদ্ধে মাত্র 313 জন, মাত্র 313 জনের ভিতরে 70 জনের কাছে তরবারি আর নাই, 7টা ঘোড়া, 3টা উট, মাত্র সম্পদ নিয়ে 1000 লোকের কাছে 1000 তরবারি, 1000 ঘোড়া আর উট। খাবারের অভাব নাই, কারণ শয়তানিদের তো খাবারের অভাব হয় না। রাসূলের কাছে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তরবারি তো নাই, ঘুষি মেরে আর কোরআন না ফাটাবো, দয়া করে মেহেরবানি করে কিছু দেন যা দিয়ে পিটাইতে পারি। আল্লাহর নবী বললেন, খেজুরের ডাল কেটে আনো, খেজুরের ডাল কেটে আনো। খেজুরের ডাল কেটে এনে আল্লাহর নবী এক একজনের হাতে তুলে দিলেন, এটা তুমি নাও, এটা তুমি নাও, এটা তুমি নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে খেজুরের ডাল উঠাই দিলেন। যুদ্ধের ময়দানটা আমার হাজী সাহেব দেখে এসেছে, সে জায়গায় বদরের যুদ্ধ হয়েছে। সেই জায়গাটা যেখানে যুদ্ধ হয়েছে তার পশ্চিম পাশে মাকবারাতুশ শুহাদায়ে বদর, সেখানে বদরের শহীদরা শুয়ে আছে। আমার মুসলমান ভাইরা, নবীজির হাতের দেওয়া খেজুরের ওই ডাল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবীরা 2 হাত দিয়ে যখন পিটাচ্ছে, কাফের বেঈমানরা দৌড়াচ্ছে। কিছু দূর যাওয়ার পরে, নিরাপদ জায়গায় যাওয়ার পরে, এক কাফের আর এক কাফের রেডিকে বলছিস, কি রে হেরা, খেজুরের ডালের তো মার খাইছে জীবনে, তো কিন্তু এত ব্যথা লাগে না তো, আজকের কি হয়ে যাচ্ছে, পিঠ তো আর ঠেকানো যাচ্ছে না। আবার বাইরা সাহাবীরা মেরেছে একটা, আর ফেরেশতারা মেরেছে 10টা, ঠিক না? এমন পিটান পিটাইছে, ওই যে লেডি ব্রাউনের দলের লোকেরা ফোন করে বলছে, স্যার যত গুলি করতেছি, যত পাখির মতো পড়ছে, তত সামনে আসছে, আর গুলি চালাও। বলে, আর কোন জায়গায় চালাবো? চালাইতে চালাইতে তো আর নাই, যত চালাচ্ছে তত আগে আসতেছে, এরপরে আমাদের ধরবে। অবশ্যই তারা ধরেছে, ধরে এমন করে তাদেরকে ঝুলিয়েছে, ব্যাঙের মতো তারা ফ্লাই ওভারের ভিতরে ঝুলে ঝুলেছিল, ঠিক না? পুলিশ লীগের সদস্য যারা, যত তোমরা অত্যাচার করেছো, সব অত্যাচারের বিচার বাংলার জমিনে হবে হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? শুধু আমরা ওয়েট করছি নির্বাচন পর্যন্ত, এরপরে বুঝতে পারবা কয়টা চালে কয়টা ভাত হয়। আমরা এখন কিচ্ছু বলছি না, রাসূলের একটা সুন্নাত শুধুমাত্র পালন করে বসে আছি। মক্কা বিজয়ের পরে রাসূল বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাইকে সাধারণ ক্ষমা, কিন্তু ট্রেনিং ব্রেং যদি করো, আল্লাহর নবীর দ্বিতীয় সুন্নাত পালন করতে আমরা দ্বিধাবোধ করব না। নবীজি বলেছিলেন, 15 জনের নাম যেখানেই পাবে সেখানেই দেহের থেকে কল্লা আলাদা করে দেবে। সাইদি সাহেবকে যারা হত্যা করেছো, মনে করো না তোমাদের ছেড়ে দেওয়া হবে, আল্লাহর জমিনে তোমাদের বিচার হবেই হবে, কোনো সন্দেহ নাই, ঠিক না? তোমাদেরকে ছেড়ে দিলে শহীদের আত্মা কষ্ট পাবে, তোমাদের ছেড়ে দিয়ে যারা পঙ্গু হয়ে গিয়েছে, যারা অন্ধ হয়ে গিয়েছে, তারা কষ্ট পাবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, বিশ্বনবীর সাহাবীরা একটা করে পিটায়, সাহাবীরা 10টা একটা করে পিটায়, ফেরেশতারা 10টা করে বাড়ি মেরে দিয়েছে। সব কাফের বেঈমানরা দূরে চলে যায়। ছোট্ট 2টা বাচ্চা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে রাসূল যখন অনুমোদন দিয়েছিলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর নবী এই যুদ্ধের ময়দানে কেন এই 2টা বাচ্চাকে কেন অনুমোদন দিলেন? এটা হলো অত্যন্ত ক্রিটিক্যাল যুদ্ধ, অত্যন্ত ক্রিটিক্যাল যুদ্ধ। এই যুদ্ধে কেন বাচ্চাদেরকে আল্লাহর নবী অনুমোদন দিলেন? এই কথাটা এই জন্য বললাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন জুলাইয়ে আন্দোলন করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তাদের মা বাবার সঙ্গে যুদ্ধের ময়দানে তারাও গিয়েছে, ঠিক না? একজন আমার আম্মা জান বুবু জানরা কান খাড়া করে দিয়ে শোনা, একজন বোন তার 1 বছরের বাচ্চাকে সুন্দর করে কালো হিজাব পরিয়ে, নিজে তো বোরখা পরেছে, বাচ্চাটাকে 1 বছর বয়স হিজাব পরিয়েছে, সুন্দর করে কোলের ভিতরে এভাবে নিয়ে যাচ্ছে। সাংবাদিকরা তার কাছে জিজ্ঞেস করলেন, ওই বোনের কাছে, আপনি আসছেন ভালো কথা, আপনি জানেন
এই যুদ্ধে মানুষ শহীদ হয়ে যাচ্ছে, শাহাদাত বরণ করছে। আপনি কেন 1 বছরের বাচ্চাকে নিয়ে এসেছেন? ওই বোন তখন জবাব দিয়েছিল, আমি শহীদ হব আর আমার বাচ্চা বেঁচে থাকবে। এই যুদ্ধে মা মেয়ে সবাই শহীদ হতে চায়। 18 কোটি জনগণ যেন আমাদের শাহাদাতের মধ্য দিয়ে নির্বিঘ্নে নিশ্চিন্তে রাতের বেলা ঘুম পড়তে পারে। বাড়ির সামনে যে যেন কোন পুলিশ লীগের সদস্য আর ওই ব্রাউন লীগের সদস্যরা যে যেন তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে তাদেরকে বাহিরে এনে গুম করে খুন করে মার্ডার করে তাদেরকে যেন ক্রস ফায়ারে আর না দিতে পারে। তাই নিজের বাচ্চাকে নিয়ে এসেছি এই যুদ্ধের ময়দানে, বাচ্চা মা উভয় শাহাদাত বরণ করার জন্য। বলো সুবহানাল্লাহ। অথচ আমাদের ভিতরে অনেক মানুষ যারা রাজপথে নামে না, এখন এসে বাহাদুরি দেখাচ্ছে। বাবা তুমি কোথায় ছিলে এতদিন? তোমার তো চেহারা আমরা দেখি না। এখন এসে মাইকের সামনে লম্বা লম্বা নেক্সার দেখছেন, নেক্সার। ওই নেক্সার আর জনগণ শুনতেছে না। ও ভাঙ্গা ঢোলার বাজাই লাভ নেই, ও বহু আগে হয়ে গেছে। ঠিক না? বহু আগের বাজনা, ও বাজনা আর চলবে না। নতুন কোন বাজনা থাকলে সেই সুরে বাজান, তা না হলে কিন্তু এই জনগণ আবার রাজপথে নামতে বাধ্য হবে। ঠিক না? আমার মুসলমান ভাইরা, দুইটা বাচ্চাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আবু জেহেলকে এই পৃথিবীর জমিন থেকে জাহান্নামে পাঠিয়েছে। এই পৃথিবীর জমিন থেকে এমন ভাবে জাহান্নামে পাঠিয়েছে। শুধু তাই নয়, আবু জেহেলকে এমন কুয়ার ভিতরে ঢোকানো হয়েছে যে কুয়াটা এই পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট কুয়া। তার সেইতে খারাপ কুয়া এই পৃথিবীতে নাই। কারণ আমার মা বোনদের মাসে অসুস্থ হয়ে যায়, মাসিকের ন্যাকড়াগুলো যে কূপের ভিতরে যে আপনার জায়গার ভিতরে ফেলানো হতো, আবু জেহেলকে হত্যা করার পরে ওই কূপের ভিতরে আল্লাহর নবী সাহাবীরা ফেলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যারা নবীর সঙ্গে আল্লাহর নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নোংরা জায়গার ভিতরে তাদের জায়গা করে দেয়। ভালো জায়গায় কখনো তাদের জায়গা হয় না। এই জন্য দেখেন আমাদের লেডি ব্রাউন আমাদের দেশে জায়গা হয় না, তিনি চলে গেছেন কুকবর খাওয়ার জন্য স্বামীর বাড়ি। ঠিক কিনা? গরুর মুখ খাবে, গরুর গু খাবে, কত ভালো জিনিস আর ভালো লাগে না। আমার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জালিম বাদশা যখন ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে তোমাকে দোয়া করতে হবে, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে এটা হয় না, হতে পারে না। কারণ আমিও আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা, আর মুসা হলো আল্লাহর পয়গম্বর। তার বিরুদ্ধে যদি আমি দোয়া করি আমার আল্লাহ সেটা কখনো মানতে পারে না, মানবে না। ডাক দিয়ে বলছে, যদি তুমি আমাদের পক্ষে দোয়া না করো, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসার বিরুদ্ধে দোয়া না করো, তাহলে শুনে রেখে দিয়ে দাও, তোমার জন্য আয়না ঘর রেডি করে রাখা হয়েছে। ওই জায়গায় তোমাকে ঢোকানো হবে। সুন্দরী স্ত্রীর কাছে আর জীবনে যাইতে পারবা না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, স্ত্রীর কাছে যাইতে পারবা না। ওই জায়গায় থাকতে হবে আয়না ঘরের ভিতরে, সারা জীবন থাকতে হবে। আবার মুসলমান ভাইরা হুমকি দিয়ে চলে গেলেন, হুমকি দিয়ে চলে গেলেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, ভয় দেখিয়ে চলে গেলেন। যখন চলে গিয়েছে, যাওয়ার পথে বাড়ির ভিতরে চলে গেলেন, যে তার স্ত্রীকে, সুন্দরী স্ত্রীকে ডাক দিলেন। সুন্দরী স্ত্রীকে ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বললেন, শুনে রেখে দিয়ে দাও ও হুজুরের স্ত্রী, শুনে রেখে দিয়ে দাও, যদি তোমার স্বামী আমাদের পক্ষে দোয়া না করে তাহলে কিন্তু তারে আমরা আয়না ঘরের ভিতরে রেখে দিয়ে দেব। তোমার সন্তানের মুখ দেখতে পারবা না, তোমার সন্তানকে জীবন্ত অবস্থায় তুমি দেখতে পারবা না। অবশ্যই আমাদের পক্ষে যদি দোয়া করে তাহলে শুনে রেখে দিয়ে দাও, তোমার জন্য একটা কল্যাণকর খবর আছে। তোমার ঘরকে আমরা সুন্দর করে সাজিয়ে দেব। তোমার ঘরের ভিতরে এমন সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেব যে জিনিস তুমি তোমার জীবনে কখনো কল্পনা করো নাই। তোমার শরীরকে সাজিয়ে দেওয়া হবে,
পা থেকে মাথা পর্যন্ত গহনা দিয়ে সাজিয়ে দেওয়া হবে। সারা জীবনের ভিতরে কখনো যেটা তুমি কল্পনা করো নাই সেই জিনিস তোমাকে দেওয়া হবে। এই জন্য তোমার স্বামী বাড়ি আসার পরে তাকে তুমি বোঝাইবা, যদি রাজি হয়ে যায় অবশ্যই এই জিনিসগুলো তোমাকে অবশ্যই রাষ্ট্রের পক্ষ থেকে তোমাকে দেওয়া হবে। আল্লামা সাঈদীকে বারবার করে বলা হয়েছিল, যদি শুধুমাত্র ইসলামী আন্দোলন ছেড়ে দিয়ে দেন তাহলে আপনাকে BMW গাড়ি দেওয়া হবে, গুলশানে বাড়ি দেওয়া হবে, প্রতি বছর আপনাকে ওই হজ করার জন্য সৌদি আরবে ফ্রি দেওয়া হবে, বিভিন্ন দেশে আপনাকে পৌঁছানো হবে। শুধুমাত্র একটি কথা, ইসলামী আন্দোলন ছেড়ে দিতে হবে। আল্লামা সাঈদী বলেছিলেন, একটা জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, যদি এই জীবনটা আল্লাহর নবীর সাহাবীর মতো এমন হতো যে বারবার যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, যদি আমার এই জীবনটা বারবার আমার আল্লাহ দিত, একবার শহীদ হব আবার জীবন্ত হব, আবার শহীদ হব আবার জীবিত হব, এইভাবে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন 100বার আমাকে জীবন্ত করতেন, আল্লাহর দ্বীনের জন্য 100বার শহীদ হয়ে যেতাম। এই জন্য আমি আকাঙ্ক্ষায় কাঁদতেছি, আমার আল্লাহ কেন 100 জীবন আমারে দান করে না? 100 জীবন কেন আমার দান করলো না? জীবন দিয়ে দেবো আল্লাহর দ্বীনের জন্য, 100বার জীবন দেব। আল্লামা সাঈদী বলেছিলেন, শরীর রেখে দিয়ে দেন রাসূলের সেই কথা। আল্লাহর নবীকে কাফেররা যখন বলেছিল, যদি আমাদের কথায় রাজি হও তুমি যা চাইবে তাই দেওয়া হবে, আল্লাহর নবী বলেছিলেন, যেটা তোমাদের পক্ষে দেওয়া সম্ভব সেটা তো দূরের কথা, যদি তোমরা আসমানের চাঁদকে আমার এক হাতে দাও আর সূর্যটাকে আর এক হাতে দাও, এরপরে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে পাঠানো দ্বীনের দাওয়াত আল্লাহর নবী জীবনে কখনো বন্ধ করতে পারে না। ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আমাদের ভয় দেখাও, আমাদের নেতৃবৃন্দ একের পর এক শহীদ হয়ে গিয়েছে, তারপরে এই জাতি পিছুপা হয় নাই, তারা পঙ্কপালের মতো আবাবিল পাখির মতো রাজপথে নামে পড়েছে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দেখতে পায়, অবশ্যই তুমি এই কথা তোমার স্বামীকে বোঝাইবা। যদি তোমার স্বামী না বুঝতে চায় তাহলে কিন্তু আয়না করে রাখা হবে। চলে গেল, পরের দিন তার সংসার সকালবেলা উঠে এত পরিমাণ সম্পদ এনেছে, মহিলার সামনে দিয়েছে। তার স্ত্রী বড় লোভী মানুষ ছিল, এই মহিলার কাছে যখন সব জিনিসপত্র গুলো তার কাছে দিয়ে দিল, মণি মুক্তা খচিত হার যখন তার কাছে দিয়েছে, অলংকার শরীরের ভিতরে পড়েছে, সুন্দর কাপড় পরিধান করেছে, ঘরটাকে সুন্দর করে সাজিয়েছে, সুন্দর খাবার যখন তৈরি করেছে, দরবেশ সাহেব যখন আস্তে করে তার খানকা থেকে, তার ওই জায়গা থেকে ঘরের ভিতরে, বাড়ির ভিতরে পৌঁছে গেল, স্ত্রী যখন সুন্দর করে খাবার দিবে তখন তাকিয়ে দেখে পুরা ঘরটাকে এত সুন্দর করে সাজানো, স্ত্রীর পাট থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখে অলংকার আর গহনা দিয়ে পরিপূর্ণ অবস্থায় সাজানো, যেন ঝিকিমিকি করছে। দরবেশ সাহেব ডাক দিয়ে বলে, এত সম্পদ তুমি কোথা থেকে পেয়েছো? বলে, সব কথা আপনার কাছে বলা হবে, একটু বসেন, আগে খাওয়া দাওয়া করেন, আগে মাথা ঠান্ডা করেন, তারপরে সব কথা আপনার কাছে বলা হবে। আবার মুসলমান স্বামীকে যখন পাশে বসিয়েছে, খাওয়া দাওয়া তৃপ্তি সহকারে করিয়েছে, স্ত্রী স্বামীর পাশে দিয়ে তার গলাটা জড়িয়ে ধরে বললেন, স্বামী গো, এতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক হয়েছে, কোন রকম সম্পর্কের অবনতি নাই, এত সুন্দর সম্পর্ক আমাদের ভিতরে, আজ পর্যন্ত আমাকে একটা ভালো কাপড় দিতে পারো নাই, আজ পর্যন্ত একটা ভালো গহনা আমার দিতে পারো নাই, বাচ্চার পক্ষ থেকে এতগুলো সম্পদ আমাদের দিয়েছে, ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। স্বামী শুধুমাত্র একটা দাবি তারা বলেছে, তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি দোয়া করো, যে পরিমাণ সম্পদ আমাদেরকে দিয়েছে এর চাইতে বেশি সম্পদ, আরো বেশি সম্পদ, ডবল সম্পদ আগামী কালকে তারা দিয়ে দেবে। দোয়া মঞ্জুর হওয়ার সাথে সাথে যদি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরাজিত হয়ে যায় তাহলে এর চাইতে বেশি সম্পদ আমাদেরকে দিয়ে দেবে। ও আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তোমার কাছে শুধুমাত্র একটাই দাবি, এই যদি গলার ভিতরে যে গহনা পড়েছে, যে সম্পদ আমি গ্রহণ করেছি তাদের কাছ থেকে, এটা আমার গলা থেকে ফেলে দেওয়া, মানে
আবার তাদের কাছে ফেরাই দেওয়ার চাইতে গলার ভেতরে একটা রশি টানাইয়া আমাকে ঝুলিয়ে দেওয়া এর চাইতে বেশি ভালো হবে। এই সম্পদ গলার থেকে খুলে তাদের হাতে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তাই আমি তোমার কাছে শুধুমাত্র একটা দাবি করছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো মুসার বিরুদ্ধে, যাতে করে মুসা আলাইহিস সালাম পরাজিত হয়ে যায়। স্বামী ডাকতে বলে, তুমি একটা জিনিস বলো, বুঝে নাও, শুধু মুসা আলাইহিস সালাম হলো আল্লাহর পয়গম্বর, আর আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন সাধারণ বান্দা। পয়গম্বরের বিরুদ্ধে কোন বান্দা দোয়া করতে পারে না, আর দোয়া করলে আল্লাহ সেটা মানতে পারে না। বলে তারপরেও তুমি চেষ্টা করো, একটু দোয়া করো, এই সম্পদ যেন আমাদের হাতছাড়া না হয়ে যায়। যারা সম্পদের লোভ করেছে বিগত দিনে, ঈদের পরে তারা আন্দোলন দিতে চেয়েছে, কোন ঈদ কোন সালের ঈদ এটা এদেশের জনগণ আজ পর্যন্ত বুঝতে পারে নাই। আর ওই ঈদ কিয়ামতের আগে জীবনে কখনো আসবে না। অসুস্থতা বোধ করে তারা হাসপাতালে নিজেরা শুয়ে পড়ে, টাকার পাহাড় তারা বানিয়ে ফেলেছে। এখন তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? মাথা খারাপ হবে না, এটা কোরআন হাদিসের দিকে আসে। করতে হবে তোমাকে, না করলে নয়। স্ত্রী যখন চোরাচুরি করছে, চাপাচাপি করছে, তখন আস্তে করে চলে গেলেন তার খানকার ভিতরে, সেজদায় পড়ে বলছে, আল্লাহ, বাদশা আমার স্ত্রীকে ম্যানেজ করে ফেলেছে, রব্বুল আলামিন তুমি এখন বলো, আমি কি মুসা পয়গম্বরের বিরুদ্ধে দোয়া করব কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এ আল্লাহর বান্দা, তুমি নবীর বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে দোয়া করছো? আল্লাহর ঈমানদার বান্দারা একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য তারা যুদ্ধের ময়দানে যায়। এই পৃথিবীতে কোন সম্পদ পাওয়ার জন্য তারা আল্লাহর ময়দানে, আল্লাহর জিহাদের ময়দানে, এই পৃথিবীর জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা যায় না। একমাত্র তারা আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য যায়, ঠিক না? আবার মুসলমান ভাইরা, ছাত্ররা কারোর সাথে আঘাত করে নাই, যে কারণে আন্দোলন সফল হয়েছে। যদি আঘাত করত তাহলে আন্দোলন সফল হতো না, ঠিক না? কারণ তারা টাকার বিনিময়ে আন্দোলনকে আঘাত করে নাই, তাদেরকে বহু চেষ্টা করেছে, তাদেরকে বহু টর্চার করেছে, কিন্তু তাদেরকে এই আন্দোলন থেকে ফেরাতে পারে নাই, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে বলেন, পয়গম্বর রব্বুল আলামিন, পয়গম্বরের বিরুদ্ধে কে আমি দোয়া করতে পারবো? জালেমের পক্ষে কে আমি দোয়া করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আল্লাহর বান্দা, যারা আল্লাহর পয়গম্বর এবং তার সাথে আছে, এরা দুনিয়ার জমিনে কোনো সম্পদের জন্য তারা যায় না, এরা শুধু আমার আল্লাহ রব্বুল আলামিনের খুশির জন্য তারা ময়দানে জিহাদ করে, ঠিক না? ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় মুসলমানদের উপরে টর্চার হচ্ছে, আল্লাহর পয়গম্বরের অনুসারী ওসমান রাদিয়াল্লাহু তাকে ডাক দিয়ে বললেন, 30,000 সৈন্য নিয়ে যাও, বের হয়ে যাও, ওই মুসলমানদের যারা টর্চার করছে তাদেরকে সাইজ করে চলে আসো। চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, যে পুরা জায়গাটা দখল করে নিয়ে ইসলামের বিজয় পতাকা তারা পটপট করে উড়িয়ে ওখান থেকে চলে গেলেন সামনের দিকে, আর পিছনে ফিরতে চায় না। যত জায়গায় কালেমার দাওয়াত এখনো পৌঁছায় নাই, সেখানে আমাদের কালেমার পতাকা উড্ডীন করতে হবে। এভাবে সামনের দিকে এগিয়ে যে টাইগ্রিস নদী পার হয়ে যখন আফ্রিকার ভূখণ্ডে গেলেন, আফ্রিকার বাচ্চার কাছে খবর চলে আসলো, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে ইমানদাররা এসেছে, আর চলবে না কোনো কথা। বলছেন, সৈনিকদেরকে সব রিক্রুট করে ফেলো, যেন একজন আল্লাহর পয়গম্বরের সৈনিক ইমানদাররা ফিরে যেতে না পারে। তাদের কাছে খবর চলে আসলো, তারা রিক্রুট হচ্ছে 1,10,000, আর ইমানদারদের কাছে সৈন্য আছে মাত্র 30,000। মাত্র 30,000 মোকাবেলা করবে 1,10,000-এর। এরপরেও আফ্রিকার বাচ্চা টেনশনের ভিতরে পড়ে গেছে, আরে কেমন করে আমরা তারপরে পারবো না, আসো আসো মিটিং করো, কি করে জেতা যায়, তাদের কাছ থেকে পরাজয় বরণ করা যাবে না। তাদের ভিতর থেকে ধর্মীয় নেতা যিনি ছিলেন, তিনি বলেন, একটাই মাত্র রাস্তা আছে, আপনার সুন্দরী কন্যাকে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যেতে বলেন, ওই সুন্দরী কন্যার চেহারা দেখার পরে একজন সৈনিকও আর তারা বসে থাকবে না, শুধুমাত্র আপনি একটা কথা ঘোষণা দেবেন, আজকের এই যুদ্ধের ময়দানে মুসলমানের সেনাপতির কল্লাটা যে কেটে দিতে পারবে, আমার এই সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ দিয়ে আফ্রিকার এই সিংহাসনে তাকে বসিয়ে দেওয়া হবে।
বলছে এটা কি সম্ভব? বলে আরে রাখো তো, সম্ভব অসম্ভব আগে জিতিয়ে নেই তারপরে হবে। তাহলে মেয়ের কাছে খবর দেখে বলছে আপনি আর আমি বড় হতো আর আপনি বাবা, দুইজন চলে গেলেন। সকালবেলা মেয়েকে ডাকতে বলছেন, যখন দরজার কাছে ট্যাক ট্যাক করে দিয়েছে, দরজা খুলে দেখে সবচেয়ে বড় হুজুর জাতীয় মসজিদের ইমাম চিটিংবাজ রুহুল আমিন আর লেডি ফিরাউন দুইজন এসে হাজির। ডাকতে বলছেন আপনার দুইজন হঠাৎ করে বড় বিপদে পড়ে গেছে, তুমি কি শুনেছ মুসলমানরা এদেশে এসে পৌঁছে গিয়েছে? হ্যাঁ শুনেছি। জানো তাদের চরিত্র কেমন? খেয়াল করে শুনবেন। এরা যদি তোমাকে পায় তোমার অস্তিত্ব রাখবে না, সতীত্ব রাখবে না, তোমার জীবন শেষ করে দেবে। মুসলমানরা দানবের মতো, কিন্তু তারা হিন্দুরা দেখেছে 5 তারিখের পরে একমাত্র গত 2 দিন আগে দেখছিলাম একজন হিন্দু ভারতে, তিনি তাদের দেশের একটা চ্যানেলে কথা বলে বলেছেন বাংলাদেশে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জামাত শিবিরের একজন নেতৃবৃন্দ কোন হিন্দু মহিলার চরিত্র নষ্ট করে নাই, আর যারা আছে সবাই এই হিন্দু মহিলাদেরকে চরিত্র নষ্ট করেছে। ঠিক না? তারা বলেছে, আমরা বলি না। তারা বলছে মুসলমানরা এই ধরনের তোমার চরিত্র নষ্ট করে দেবে, তোমার যে সুন্দর চেহারা এটা আর ভস্কে যাবে, আর জীবনে খুঁজে পাওয়া যাবে না, এই দেশের ভিতরে আর তোমার অস্তিত্ব থাকবে না। তোমার বাবাকে যদি বাঁচাতে চাও, তোমার সতীত্ব রক্ষা করতে চাও, তাহলে আমরা একটা শুধু কৌশল অবলম্বন করেছি, তোমাকে আমরা জিহাদের ময়দানে নিয়ে যাবো, যুদ্ধের ময়দানে উঁচু একটা জায়গায় রেখে তোমার বাবা ঘোষণা দেবে আজকের যুদ্ধের ময়দানে মুসলমানদের সেনাপতির কল্লা যে কেটে দিতে পারবে তার সঙ্গে তোমার বিবাহ হবে, আর আফ্রিকার বাচ্চা সেই হবে। মেয়েটা বলছে সাধারণ একজন সৈনিকের সঙ্গে আমার বিবাহ হবে? বলে আরে না, এটা শুধুমাত্র যুদ্ধের কৌশল, জেতার জন্য করতেছি। আমরা কি আর এমনি করতেছি? শুধু ভারতকে একটু ভালো বলতেছি যাতে করে আগামী দিন আমাদের প্রতি একটু আন্তরিক হয়, এই জন্য। আমার মুসলমান ভাইরা বলছেন, মেয়েটা বললেন তাই যদি হয়ে থাকে তাহলে আমার শরীরের ভিতরে এমন ভাবে যুদ্ধের পোশাক পরিধান করিয়ে দিতে হবে, একটা তীর ধনুক যেন আমার শরীরের ভিতরে সে বিদ্যে না বিধতে পারে। সব কথা কমপ্লিট হয়ে গেল। সুন্দরী মেয়ে, এত সুন্দরী, একবার যদি তার দিকে তাকাই নজর ফেরাতে পারবে না। মহিলা পুরুষ সবাই যদি মাত্র রাজকন্যা দরবার থেকে বাইরে আসবে এই কথা শুনেছে, ঘন্টার পর ঘন্টা মানুষেরা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে রোদের ভিতরে একটা পলক তার চেহারা দেখার জন্য। এত সৌন্দর্য মণ্ডিত চেহারা আল্লাহ তারে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়ে এই পৃথিবীতে কি করবে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, জানতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে সবকিছু কমপ্লিট করে বুঝিয়ে 1,10,000 সৈন্য নিয়ে যখন তারা যুদ্ধের ময়দানে পৌঁছে গেল, যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো সুন্দরী মেয়েটাকে। এত সুন্দর করে সাজিয়েছে, সাজানোর পরে দাঁড় করে দেওয়া হলো। রাজা তার পাশে উঁচু জায়গায় দাঁড়িয়ে সৈনিকদের 1,10,000 সৈনিককে আওয়াজ দিয়ে বললেন, আমার সৈনিকেরা, অত্যন্ত বাঁকা হাসি দিয়ে বললেন, আমার সৈনিকেরা আমার দিকে একটু লক্ষ্য করো। আমার ডান পাশে দাঁড়ানো আমার সবচেয়ে একটা মাত্র কন্যা বিশ্ব সুন্দরী মেয়েটাকে যুদ্ধের ময়দানে এসেছি, কেন তোমরা কি জানো? বলে না। বলে আমার এই মেয়েটাকে নিয়ে এসেছি এই জন্য, আজকের এই যুদ্ধটা বড় ক্রিটিক্যাল যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জীবন মরণের একমাত্র পথ এখানে এই যুদ্ধের ময়দানে নির্বাচিত হবে। তাই এই মেয়েটাকে নিয়ে এসেছি। মুসলমানদের যিনি সেনাপতি সাধারণ কোন সৈনিক নয়, আজ পর্যন্ত কোন যুদ্ধে যে সেই পরাজয় বরণ করে নাই। ওই সেনাপতির পাল্লা যদি আমার সৈনিকদের ভিতর থেকে কোন সৈনিক কেটে দিতে পারে তাহলে শুনে রেখে দিয়ে দাও, এই মেয়েটার সঙ্গে যুদ্ধের ময়দানে তার বিবাহ হবে, আর আফ্রিকার বাচ্চার চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হবে। একচুল পরিমাণ এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা হবে না। যখন এই কথা বলেছে তখন যে ভাঙল ছিল সেও লাফালাফি শুরু করেছে। মুসলমানদের সেনাপতির কল্লা কাটা হবে। দেখেন নাই লোকে বইটার তেলেসমাতি যেদিনকে করেছিল 28শে অক্টোবর, ওই দিনকে শুধু লেগে ব্রাউন একটা ঘোষণা দিয়েছিলেন, আর সমস্ত শয়তান গুলো এসে নিরীহ ছাত্রদের উপরে এমন ভাবে নির্বিচারে তাদেরকে পিটায়া হত্যা করলো। শুধু হত্যা করলো না, তাদের দেখে পরে দাঁড়ায় নৃত্য করলো। দেখে এই
খবর যখন ছড়িয়ে দেওয়া হলো বাচ্চার পক্ষ থেকে, সবাই তো লাভ দিয়েছে। মুহূর্তের ভিতরে গোয়েন্দা রিপোর্ট চলে গেল মুসলমানদের সেনাপতির কাছে। যাবার পরে সেনাপতির সামনে যখন গোয়েন্দা বাহিনীর সদস্য চলে গিয়েছে, মুখটা মলিন। ডাক দিয়ে সেনাপতি ডাক দিয়ে বললেন, তোমার মুখটা মলিন কেন? বলে, অত্যন্ত দুঃসংবাদ একটা আপনার কাছে নিয়ে এসেছি। বলতে তো আমার বড় কষ্ট হচ্ছে। কোনো কষ্ট নাই, তুমি বলে ফেলো, কোনো কষ্ট নাই। মুসলমানদের জীবনে কষ্ট নাই, বাঁচলে গাজী, মরলে শহীদ, আমরা সবাই মরতে রাজি, ঠিক কিনা? অতএব আমাদের জীবনে কোন রকম দুশ্চিন্তা করার কিছু নাই। যেদিনকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বায়াত গ্রহণ করেছি, আমাদের জান আর মাল তো আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। অতএব এই জীবনের মা এই দুনিয়ার জমিনে আল্লাহর কোন বান্দা বান্দি করতে পারে না। বলো, বলছি আপনার কল্লা কেটে দিতে পারলে আফ্রিকার সুন্দরী, আপনি নাম শুনেছেন, এই বিশ্ব সুন্দরী মেয়েটার সঙ্গে সেই সৈনিকের বিবাহ দেওয়া হবে। সৈনিকেরা বানরের মতো নাচতেছে শুধু আপনার কল্লা কাটার জন্য। সেনাপতি মুচকি হাসি দিয়ে বললেন, আমাদের 30,000 সৈন্যকে এক জায়গায় করে আমার একটু উঁচু জায়গায় দাঁড়ানোর ব্যবস্থা করে দাও। দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া হলো। সালাম দিলেন জোরে, হাম সানা দুরূদ শরীফ তেলাওয়াত করে বললেন, আমার সৈনিকেরা, তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, বলবো কিনা? জি হুজুর বলেন। বলছে, আফ্রিকার বাচ্চা ঘোষণা করেছে, যদি আমার কল্লা কেটে দিতে পারে তাহলে আফ্রিকার বাচ্চার একমাত্র সুন্দরী মেয়ে, রূপসী ষোড়শী সুন্দরী, প্রচন্ড সুন্দরী, এই মেয়েটার সঙ্গে সেই সৈনিকের বিবাহ দিয়ে আফ্রিকার বাচ্চার চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হবে। আমরাও তো বসে থাকতে পারি না। আমি তোমাদের সেনাপতি, আমিও তোমাদের সামনে পুরস্কার ঘোষণা করলাম, শুনে রেখে দিয়ে দাও। আফ্রিকার বাচ্চাকে যদি কেউ হত্যা করতে পারে আমার এই 30,000 সৈন্যের ভিতরে কোন সৈনিক, আমি কথা দিচ্ছি মুসলমানদের সেনাপতি ওই মেয়েটাকে গ্রেফতার করে মহিলা তাঁবুর ভিতরে নিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে এই যুদ্ধের ময়দানে আমার সেই সৈনিকের সঙ্গে আমিও বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। ট্রফি হলো একটা, আর দল হলো দুইটা। একটা হলো আসহাবুল ইয়ামিন, আর একটা হলো আসহাবুশ শিমাল। কি ঠিক কিনা বলেন? দুই দল। একটা হলো আল্লাহকে খুশি করার জন্য এসেছে, আর একটা শয়তানকে খুশি করার জন্য এসেছে, ঠিক কিনা? একটা খাওয়া দাওয়া জান্নাতের ভিতরে, আর একটা খাওয়ার জন্য কুমিরের মতো হা করে আছে, ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ঘোষণা দিলেন, যুদ্ধ হবে ময়দানে, প্রলয়ঙ্কারী যুদ্ধ। একদিকে 30,000 আর একদিকে 1,10,000, মানে ডবলেরও বেশি, ঠিক কিনা বলে? 3 গুণেরও বেশি। আমার ভাইরা, ইতিমধ্যে সেনাপতি একটা চিঠি লিখলেন খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠি লিখলেন, সালাম দিয়ে, হাম সানা দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা ভয় পাচ্ছি না, কিন্তু সৈনিক যদি আরো কিছু দিতেন তাহলে বিজয়টা আমাদের জন্য সহজ হয়ে যেত। তাই আপনার কাছে কিছু সৈন্যের জন্য আবেদন করলাম, যদি সম্ভব হয় পাঠাবেন, না যদি সম্ভব হয় আল্লাহর কাছে দোয়া করবেন, এই 30,000 সৈন্য নিয়ে যেন আমরা যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে পারি। আমার মুসলমান ভাইরা, চিঠি যখন পৌঁছেছে মদিনায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আরো 15,000 সৈন্য সেখান থেকে, মদিনা থেকে পাঠিয়ে দিলেন আফ্রিকার ভূখণ্ডের দিকে। 30,000 সৈন্য যুদ্ধ করছে, সেই সাথে যোগদান করলেন আরো 15,000। এখন হয়ে গেল সংখ্যা 45,000। এক সঙ্গে যখন 45,000 তাকবীর ধরে নিয়েছে, কাফের বেঈমানরা মনে করছেন তারা 4,50,000 হবে, তার নিচে হবে না। সুবহানাল্লাহ। এত অস্ত্র, এত বাহিনী, পুলিশ লীগ, ফিরাউন লীগ, নমরুদ লীগ, সব একসাথে, কে ঠিক কিনা বলেন? সব লীগ একসাথে শুধুমাত্র একটা ছাত্র জনতাকে প্রতিহত করার জন্য। তারা চতুর্দিক থেকে তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের হাতে কিছু নাই, শুধু ইটের গোটা ছাড়া, ঠিক কিনা? তাদের কাছে আছে স্টান গান, তাদের কাছে আছে রাইফেল, তাদের কাছে আছে পিস্তল, তাদের কাছে আছে AK-47, তাদের কাছে আছে ভারতের দালাল। এরপরে সব কিছু থাকার পরে ছাত্র জনতার কাছে তারা
পরাজিত হয়েছে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের জন্য এগিয়ে যায়, ঈমানদাররা যখন আল্লাহর দ্বীনের জন্য সামনে এগিয়ে যায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আল্লাহর ঈমানদার বান্দাদের সাহায্যের জন্য হাত বাড়াইয়া দেয়। আবার মুসলমান ভাইরা, যুদ্ধ হচ্ছে তুমুল আকারে। মুসলমানদের ভিতর থেকে একজন সৈনিক, তার লক্ষ্য হলো আফ্রিকার বাদশা, জীবন চলে যাবে কিন্তু আফ্রিকার বাদশার পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে। তীব্র গতিতে সামনের দিকে ক্ষিপ্র গতিতে আগাচ্ছে, সামনে যেটাকে পাচ্ছে কচু গাছের মতো, কলা গাছের মতো কাটতে কাটতে সামনের দিকে আগাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। পাশে দাঁড়ানো তার সুন্দরী মেয়ে, জীবনে যুদ্ধের ময়দানে আসে না, আর এরকম দৃশ্য সে জীবনে কখনো দেখে নাই। যখন এই সাহাবী দরবার গতিতে এসে আফ্রিকার বাদশার সামনে এসে বাম হাতে ঢাল আর ডান হাতে তরবার, আল্লাহু আকবার বলে শরীরের ভিতরে হেলমেট পরা, লোহার হেলমেট, মুখের ভিতরে সুন্দর করে চেহারার মানুষটা যখন এভাবে ওই আফ্রিকার কাফের বাদশার শরীরের পরে তরবারি দিয়ে আঘাতের পরে আঘাত করছে, আঘাতের পরে আঘাত করার পরে এক সময় দেখা গেল এই কাফের বেঈমান আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের পরে লুটিয়ে পড়েছে, আর দুনিয়ার জমিনে তার ভিতরে নারী নাই আর প্রাণ নাই। এই শব্দ, এই খবর শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন তাকবীর ধ্বনি দিয়ে বললেন, বিজয়ের পতাকা উড়িয়ে দাও, বিজয়ের পতাকা উড়িয়ে দাও, আফ্রিকার বাদশা দুনিয়ার জমিন থেকে জাহান্নামে চলে গিয়েছে। আমার মুসলমানদের, আফ্রিকার বাদশা পৃথিবীর জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে জাহান্নামে চলে গেছে। এই কথা বলে যখন মুসলমানরা তাকবীর ধ্বনি দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যখন তাকবীর ধ্বনি দিয়ে বিজয়ের পতাকা, কালেমার পতাকা উড্ডীন করে দিয়ে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা চতুর্দিক থেকে যখন ৪৫,০০০ তাদেরকে চতুর্দিকে যখন ঘিরিয়ে ধরতেছে, ১,১০,০০০ তখন পালাচ্ছে। সুন্দরী মেয়ের কথা আর তখন মনে নাই, চাচা আপন প্রাণ বাঁচা, এখন সে যেমনি পারিস পালা, ভারতের দিকে পালা, ঠিক না? পালারে পালা, তাড়াতাড়ি পালা, ঠিক না? টাকা এখন কোনে রাখবে, আগে বুঝতে পারে নাই এরকম অবস্থা হবে। মাত্র ৪৫ মিনিটের ভিতরে আল্লাহ গোটা দুনিয়া বাংলাদেশকে ওলট পালট করে দিয়েছে, ঠিক না? এখন টাকা কোনে সরাবে? বিচারপতি মানিক ৭০ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, মতান্তরে ৯০ লক্ষ, সম্ভবত ৯০ লক্ষ অথবা ৭০ লক্ষ নিয়েও ভারতে পালাচ্ছে। টাকা তো নিচে নিচে সিলেটের লোকেরা কে কোন নিয়ে নিয়েছে, আর এমন ভাবে উত্তম মাধ্যম দিয়েছে, ২টা বিসির থেকে একটা বেশি আর খুঁজে পাওয়া যাচ্ছে না মানিক, সেটাও হারাই গিয়েছে। আবার মুসলমান ভাইরা, টাকা আপনাকে পরিত্রাণ দিতে পারে না যদি আল্লাহর সাহায্য আর ভালোবাসা না থাকে, ঠিক কিনা? চতুর্দিক থেকে পালিয়ে যাচ্ছে, সব পালাচ্ছে, যা কিছু আছে ফেলে পালাচ্ছে। আপনারা দেখেছেন ৫ তারিখে ভারতের ওই সমস্ত কুকুরগুলো যখন পালাচ্ছিল এয়ারপোর্টের ভিতরে, তখন সবকিছু ফেলে রেখে তারপরে পালাচ্ছিল, ঠিক কিনা? দেখেছেন না আপনারা? আমার মুসলমান ভাইরা, ঠিক আফ্রিকার যুদ্ধে এমন ভাবে সব পালিয়ে যাচ্ছে, একজন কেউ খুঁজে পাওয়া যায় না, সব পালিয়ে যাচ্ছে। সুন্দরী মেয়েটা অসহায়ের মতো, এতিমের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। এখন সে কি করবে কিছুই ভাবতে পারে না। মাথার ভিতরে কোনো কিছু আসতেছে না। সেনাপতির পক্ষ থেকে ঘোষণা করা হলো, এই মেয়েটা কিন্তু সম্ভ্রান্ত ঘরের মেয়ে, রাজকন্যা, তার চতুর্পাশে সিকিউরিটির ব্যবস্থা করো, তার শরীরের ভিতরে, দেহের ভিতরে যেন একটা কোন প্রকার লোকের আচর পর্যন্ত না লাগে, তার অসম্মান না হয়, তার সাথে যেন কোনো অভদ্র ব্যবহার না করা হয়। সম্মানিত ঘরের মেয়ে, অর্থাৎ তার সঙ্গে বেয়াদবি করা যাবে না,
এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা চতুর্পাশে দাঁড়িয়ে তার ব্যারিকেড দিয়ে তার সম্মান রক্ষার জন্য চতুর্পাশে তারা দাঁড়িয়ে গেলেন। মেয়েটাকে নিয়ে যখন মহিলাদের তাঁবুর ভিতরে দিয়ে রাখা হলো, মহিলাদের তাঁবুর ভিতরে যখন তাকে দেওয়া হলো, এদিকে চলতেছে গনিমতের মাল সংগ্রহ। যে সমস্ত সৈনিকরা শহীদ হয়েছে তাদেরকে এক জায়গায় করো, যারা আহত হয়েছে তাদেরকে সেবা দাও। চতুর্দিকে কাজ চলছে, শহীদদেরকে কবরস্থ করতে হবে, সব ব্যবস্থা চলতেছে। মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হলো তাঁবুর ভিতরে। মেয়েটা তাঁবুর ভিতরে চলে গেল, চতুর্দিকে রপ্রাপ কাজ চলতেছে। ওই দিন আর কোনো কিছু করা চলবে না। আস্তে করে সে কেউ ঘুমিয়ে গেল, কেউ রাতের বেলা পাহারায় রত আছে। যখন ফজরের নামাজের সময় হয়ে গেল, অক্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের পক্ষ থেকে একজন ফজরের আযান দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুললিত কণ্ঠে যখন ফজরের আযান দিল, সব সৈনিকগুলো আস্তে করে জাগ্রত হয়ে গিয়েছে, সবাই জেগে গিয়েছে। ওযু করে নামাজের জন্য এসে কাতারে বন্দী হয়ে গেল। সেনাপতি নিজের সঙ্গ ইমামতি করার জন্য নির্দিষ্ট জায়গায় চলে আসলেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে সবাই আদায় করলেন। সেনাপতি 2 রাকাত ফজরের ফরজ নামাজ ইমামতি করে ডানি বামে সালাম প্রিয় রাসূলের সুন্নাত মোতাবেক পিছন দিকে মুখ করে বসে আল্লাহর বান্দাদের সৈনিকদের সামনে আস্তে করে বসে দোয়া কালামগুলো কমপ্লিট করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আমার সৈনিকেরা গতকালকে যুদ্ধের ময়দানে আফ্রিকার বাদশা একটা ঘোষণা দিয়েছিল। ঘোষণা জানার পরে আমিও একটা ঘোষণা দিয়েছিলাম, যারা এই আফ্রিকার বাচ্চাকে হত্যা করতে পারবে সেই আফ্রিকার বাচ্চার 70 মেয়েটার সঙ্গে তার বিবাহ দেওয়া হবে যুদ্ধের ময়দানে। মেয়েটা যেহেতু আমাদের কাছে আছে, অতএব সেই সম্মানিত সৈনিককে গতকালকে আফ্রিকার বাচ্চাকে হত্যা করার মধ্য দিয়ে কালেমার পতাকা এই আফ্রিকার ভূখণ্ডে পথ করে উড়িয়ে দিল, যার কারণে সেই ব্যক্তিটা কই তার চেহারা খানা একটাবার দেখতে চাই, আর আমার ওয়াদা অনুযায়ী মেয়েটার সঙ্গে তার বিবাহ দিতে চাই। একটু উঠে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাকের বান্দা এক চুল পরিমাণ কেউ উঠে দাঁড়াচ্ছে না। আবার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা প্রথমবার বললেন এখনো পর্যন্ত কেউ দাঁড়ালো না। আবার তিনি ডাক দিয়ে বললেন, কে গো সেই সম্মানিত সৈনিক যে আফ্রিকার বাচ্চাকে হত্যা করেছে, তাকে একটাবারের জন্য আমি দেখতে চাই, উঠে দাঁড়াও। দ্বিতীয়বারের জন্য বলা হলো, কিন্তু কেউ উঠে দাঁড়ালো না। আবার তৃতীয়বারের জন্য বললো, কিন্তু কেউ উঠে দাঁড়ালো না। আফ্রিকার বাচ্চা বড় রাগান্বিত, এমনি করে মুসলমানদের সৈনিক বড় রাগান্বিত হয়ে গেল। আমি তোমাদের সেনাপতি, আমার কথা অনুযায়ী জীবন বাজি রেখে তোমরা যুদ্ধের ময়দানে গিয়েছ, জীবন চলে যেতে পারে, তারপরে পিছুপা হও নাই। আর আমি শুধুমাত্র উঠে দাঁড়িয়ে চেহারাটা দেখতে চেয়েছি, আমার কথা পূরণ করতে চেয়েছি, অথচ এখনো পর্যন্ত তোমরা কেউ উঠে দাঁড়ালে না। কারণটা কি? কারণটা কি? আমি কি তোমাদের যোগ্য সেনাপতি নয়? শুনে রেখে দিয়ে দাও, যদি আমার কথায় তোমরা রাজি না হও, ইসলামী শরিয়াত মোতাবেক আমার কথাই অ্যাবাউট করার কারণে তোমাদের বিরুদ্ধে কেমন শাস্তির ব্যবস্থা করা হবে যেটা তোমরা কল্পনাও করতে পারছো না। এরপরেও কেউ হাত উঁচু করলো না। সেনাপতি বলল, তোমাদের সাথে আমি আর থাকতে চাই না, আর মাত্র 2 দিনের ভিতরে তোমাদেরকে মদিনার উদ্দেশ্যে পাঠিয়ে দিতে চাই। সেনাপতি আস্তে করে যখন চিঠি লিখলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, মাত্র সেনাপতির কাছে যে কয়জন সৈনিক ছিল তাদেরকে রেখে দিয়ে দিলেন, আর বাকি সব সৈনিক আর মেয়েটাকে মদিনার উদ্দেশ্যে যখন পাঠিয়ে দিচ্ছেন, তখন সেনাপতি একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন, মাননীয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যুদ্ধের ময়দানে এই ঘোষণা দিয়েছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে ঘোষণা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার পক্ষ থেকে কোন একজন সৈনিক এই কাজটা করেছে, কিন্তু সেই পর্যন্ত হাত উঁচু করে তার চেহারাটা দেখায় নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে শুধুমাত্র একটি দাবি আমার, যেহেতু আমি ওয়াদা করেছি, ওয়াদা যদি ভঙ্গ হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি মুনাফিকের কাতারে উঠব। আর আল্লাহ পাক তো বলে দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায়, ঠিক কিনা?
তাই আপনি একটু এই ব্যক্তিকে এই সবার ভিতর থেকে বেছে তার সাথে মেয়েটার একটু বিবাহ দিয়ে দেবেন, আমার ওয়াদাটা পূরণ হয়ে যাবে, ঠিক কিনা? এই কথা যখন লিখে চিঠি পাঠিয়ে দিলেন, সবাই চলে গিয়েছে। মদিনা যাওয়ার পরে চিঠি আমিরুল মুমিনিনের কাছে দেওয়া হলো। আমিরুল মুমিনিন দেখলেন, চিন্তা করলেন আজকে এসেছে, আজকে কিছু বলা যাবে না, আগামীকাল ফজরের পরে বলা হবে। আগামীকাল ফজরের নামাজ আফ্রিকা বিজয় করে যারা এসেছে তারা অবশ্যই মসজিদে নববীতে সবাই কষ্ট হলেও আদায় করবে। সবাই পরের দিন ফজরের নামাজে মসজিদে নববীতে আসার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করলেন এবং সালাম ফেরালেন। বললেন, আগামীকাল গতকালকে যারা আফ্রিকা বিজয় করে এসেছে শুধুমাত্র তারা ছাড়া আর সবাই বাইরে চলে যাবে, শুধু তারাই থাকবে মসজিদে নববীতে। সবাই চলে গেল। এই সাহাবীরা রয়েছে। হযরত ওসমান বললেন, তোমাদের সেনাপতি একটা তোমাদের সামনে ঘোষণা করেছিল, যদি আফ্রিকার বাচ্চাকে কেউ হত্যা করতে পারে তাহলে তার সঙ্গে ওই সুন্দরী মেয়েটার বিবাহ দেওয়া হবে। তোমাদের ভিতর থেকে কে সে? ভোটে দাঁড়াও, আমি তার চেহারা দেখতে চাই। আমি তোমাদের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা জিন্নুরাইন। রাসূল আমার উপাধি দিয়েছেন জিন্নুরাইন। সেই জিন্নুরাইন আমি বললাম উঠে দাঁড়াও, কেউ উঠে দাঁড়ায়নি। আবার বললেন উঠে দাঁড়ালো না, আবার বললেন উঠে দাঁড়ালো না। হযরত ওসমান বললেন, এমন করে হবে না, সব মসজিদে নববীর বাইরে দিয়ে লাইন দিয়ে দাও, এই সুন্দরী মেয়েটাকে নিয়ে আসো, দেখি কোন সৈনিক আর তার ভিতরে এত কি হয়েছে দিমাগ, কেন সে উঠে দাঁড়িয়ে তার চেহারা দেখাচ্ছে না। সব বাইরে যাও, মসজিদে নববীর বাইরে লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, মেয়েটাকে নিয়ে আসো। মেয়েটাকে নিয়ে আসা হচ্ছে। মেয়েটাকে নিয়ে আসার পরে এখন সৈনিক চিহ্নিত করা হবে, কে কোন সে সৈনিক আর কেন সে উঠে দাঁড়াচ্ছে না, কি কারণে, এটা তার কাছ থেকে জানতে হবে, ঠিক কিনা? জানবো না, শেষ করবো, 12টা বেজে গেছে। জানতে চাই? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। নিঃসন্দেহে আল্লাহ পাকের মুহিব্বিন বান্দা ছাড়া এই ধরনের কাজ অন্য কেউ করতে পারে না, ঠিক কিনা? আমি মাত্র আপনাদের কাছ থেকে 2-5 মিনিট একটু সময় নিতে চাই। নেব নাকি? ওইদিকে কিন্তু আর একটা পয়েন্ট এখনো রয়ে গেছে, মনে আছে নাকি? না, বেশি সময় নেব না, যেহেতু 12টা বেজে গেছে তো অল্প সময়ের ভিতরে নিতে হবে। শুধুমাত্র আল্লাহর মসজিদ, আল্লাহ রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদের জন্য স্পেশাল ঘর নির্মাণ করে দেবে, বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবী বাংলাদেশ হলো মসজিদের দেশ, ঠিক কিনা? মসজিদ ফজরের আজান দিয়ে, আজান শুনে মুমিন বান্দারা নামাজিরা ঘুম থেকে জাগ্রত হয়, আবার ঈশার নামাজ পড়ে তারা ঘুমাইতে যায়, ঠিক কিনা? এই মসজিদে আমার ভাইরা আজান শুনে নামাজ পড়তে যায় আপনি আমি, কিন্তু এমন হতে পারে যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে বলতে চায়, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, ঠিক কিনা? যদি ঘুম ভেঙেছে তাহলে সকাল, আর যদি না ভাঙে আপনার আমার জীবনের পরকাল শুরু হয়ে গেল। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? আবার মুসলমান ভাইরা তাই বলতে চাই, কবরের ভিতরে যাবার পরে 3টা প্রশ্ন হবে, জবাব যদি না দিতে পারেন কোনো অবস্থায় পার পাওয়া যাবে না। তাই আপনাদের কাছে বলতে চাই, কবরের 3টা প্রশ্ন, অনেক সম্পদ দুনিয়ার জমিনে আছে কিন্তু তারা এই পাশ করতে পারবে না, দিতে পারবে না। অনেক কম সম্পদের মালিক, তারা প্রশ্নের জবাব দিতে পারবে। ওই জায়গায় কোনো সুদ ঘুষ কোনো কিছু চলবে না। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য 3 জন আল্লাহর বান্দার কাছ থেকে মাত্র একটা করে 1000 টাকা আমি একটু দাবি করতে চাই। আল্লাহ পাকের কোন বান্দা আছেন হুজুর সর্বপ্রথম 1000 টাকা দেব? ওই যে আমার ভাই, না নিতে পারে, 2 জন হয়ে গেছে। আপনাদের লোকজন তাড়াতাড়ি আমার বড় আলোচনা করতে দ্রুত। এই যে ভাই দিয়েছেন, কি নাম ভাই? কামরুজ্জামান ভাই।
শহীদ কামরুজ্জামান ভাইয়ের নামে নাম 1000 টাকা নারী থেকে। আরেকজন ভাই দিতে চেয়েছে, কি নাম জানো? মোহাম্মদ রহিদুল ইসলাম ভাই 3 নম্বরে 1000 নারী থেকে। আল্লাহ কবুল করুন। সহকারী অধ্যাপক, তাহলে তো 1000 হয় না হিসেব মতো, কি ঠিক কিনা? সহকারী অধ্যাপক স্কেল আছে কিন্তু, হ্যাঁ। আর 1000 টাকা